আসসালামু আলাইকুম। আজকে একটা অনুপ্রেরণামূলক গল্প আপনাদেরকে শোনাই। শুধু যে লেখাপড়া করলে যে বড় হওয়া যাবে তার কিন্তু কোনো মানে নেই। কারণ আপনি দেখেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু মানুষ এখন স্বাবলম্বী। কিভাবে তারা স্বাবলম্বী হলো তার পেছনে কিন্তু কিছু কিছু কষ্টের গল্প থাকে। আর যারা মূলত কৃষিকাজ করে, বিভিন্ন খামারি বা বিভিন্ন গবাদি পশু লালন পালন করে, এদের কিন্তু আপনি গল্পটা শুনবেন, তারা কিন্তু প্রথমে খুব কষ্ট করে শুরু করে। আর আপনি শহর অঞ্চলে থেকে লেখাপড়া করে, সে আমাদের শহর অঞ্চলে যারা লেখাপড়া করে তাদের আশা হয়তো যে আমি বড় হয়ে চাকরি করব বা ভালো কোথাও জব করব এই। আর গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু ডেভেলপ, তারা পরিশ্রম, কঠোর পরিশ্রম করে, বিভিন্ন কাজ, পশু পাখি লালন পালন করে এবং তারা ক্ষেত খামারে কৃষিকাজ করে। এটাই কিন্তু গ্রাম বাংলার জীবন। আসলে এখান থেকে কিন্তু সফল হওয়া সম্ভব যদি আপনারা চান। যেমন যার উদাহরণ, এই যে একটি পোলট্রি ফার্মে আমি আসছি, এখান থেকে দেখেন প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 ডিম বাজারে যায়। তো এটা ভালো না? এখান থেকে আয় হচ্ছে, আবার এই ফার্মে অনেকজন কর্মরত আছে, কাজ করতেছে, জীবন জীবিকা উপার্জন হচ্ছে। আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি মেসেজ শুধু দিতে চাই যে আপনারা কর্মঠ হন, যে কোনো পেশায় থাকেন, সেটা ছোট কিংবা বড়। কখনো আপনি নিজের পেশাকে অসম্মান করবেন না, আর কারো পেশাকে ছোট করে তো দেখবেনই না। কারণ আপনি যখন মানুষকে সম্মান করবেন, যখন সমাজের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি সৃষ্টি হবে, কর্মসংস্থান তৈরি করতে পারবেন বা কোথাও কাজ করবেন, সেটা ছোট কিংবা বড়, লেগে থাকেন, সফল হবেন ইনশাআল্লাহ।